نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ ও মুহতারম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের আশিক আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করার পর সাপ্তাহিক পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিক তরজমা এবং তাফসীরের এই বরকতময় মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো আপনাদের সবাইকে শ্রবণ করার যে সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দান করেছেন, সকলেই আল্লাহর দেওয়া এই তৌফিকের নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে সূরাতুল কাসাসের ধারাবাহিক তরজমা তাফসীর পেশ করা হচ্ছে। গত সপ্তাহে যে আয়াতগুলো আপনাদের খিদমতে তেলাওয়াত করা হয়েছিল সেই আয়াতগুলোর শেষ অর্ধেক এই সপ্তাহেও আপনাদের খিদমতে পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত এই আয়াতগুলোর খানিকটা তরজমা এবং আনুষঙ্গিক আলোচনা আপনাদের খিদমতে বিগত অধিবেশনে পেশ করা হয়েছে। আমরা এতটুকুন পৌঁছেছিলাম যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর থেকে মাদিয়ান নামক এলাকায় উপনীত হয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটা বাবলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তার পাশেই একটা বড় কূপকে কেন্দ্র করে এলাকার সমস্ত রাখালেরা তাদের জানোয়ারগুলোকে পানি পান করাইতেছিল। আর একটু দূরে দুইজন পর্দানিশীন ভদ্র মহিলা তাদের কিছু বকরি এবং গৃহপালিত কিছু পশুকে আগলে ধরে ভিড় বাট্টা থেকে নিজেদেরকে সামলিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করতেছিলেন, তাদের জানোয়ারগুলিকে পানি পান করার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন। তাদের হালাত দেখেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন যে এদের সহযোগিতা প্রয়োজন, সাহায্য করার কেউ নেই। এবং সবাই যেহেতু পানি পান করাচ্ছে, ওই যুগটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল না, এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ধর্মকর্ম চর্চাও ছিল না। ছেলে মেয়েরা অবাধে চলাফেরা করার সমাজ ছিল। তো সেই পরিস্থিতিতে এই দুই নারী পুরুষদের ভিড়ে না গিয়ে দূরে অবস্থান করতেছে, এই বিষয়টাও তাকে আকৃষ্ট করেছিল। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা খাতবুকুমা, মা খাতবুকুমা, আপনাদের কি বক্তব্য? আপনারা ওখানে গিয়ে পানি পান করাচ্ছেন না কেন? আলাদা দূরে অবস্থান কেন করতেছেন? খুব সহজ জবাব দিয়েছিলেন তারা দুইজনে। قالتا لا نسقي حتى يصدر الرعاء قالتا لا نسقي حتى يصدر الرعاء আমরা রাখালেরা যতক্ষণ তাদের পানির চাহিদা পূরণ করে নিজ নিজ গন্তব্যে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাইতে পারি না।
আজকে আমরা যে আলোচনা করব, আমাদের এই আলোচনার, বিগত আলোচনার এবং আজকের এই আলোচনার চৌম্বক অংশগুলো এবং গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয়গুলো আজকের আমাদের আলোচনার মধ্যে আসবে। একটা হলো হযরত মুসা আলাইহিস সালাম কেন সেখানে গেলেন, যে বেপরদা সমাজের মধ্যে নারী পুরুষ যেখানে ঠেলাঠেলি করে সেখানের মধ্যে এরা এই আচরণ কেন করতেছে না। বুঝা গেল এরা স্বাভাবিক ব্যক্তি না। কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনারাও তো পানি পান করাইতে পারতেন, লাইন দিতে পারতেন, তেলের লাইন দিছেন না, ঘন্টা লইয়া 3 ঘন্টা 5 ঘন্টা আরো লাইন দিবেন। আপনি লাইনে না গিয়া আপনি দূরে অবস্থান করতেছেন কেন? আরেকজন তো এখানে এই শূন্যস্থান পূরণ করবে। লাইন ভাঙ্গার কারণে কি কিলাকিলি হইতেছে। 5 টাকার তেল নিবে, একজন আগে একজন পরে। লাইন ভেঙ্গে কেউ যদি ডিঙ্গাইয়া সামনে কেউ গেছে, তারপরে আপনার মায়ের কত প্রকার কি কি দেখবেন শুরু হয়েছে। আপনারা এইগুলি করতেছেন না কেন? তারা জবাব দিছেন কি, লা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া। রাখালেরা পানি পান করিয়ে নিজ নিজ গন্তব্যে না যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাইতে পারি না। কেন? কারণটা কি? এই কারণটাই হলো আমার আপনার শিক্ষা, যে যেখানে পুরুষদের ভিড় হয়, নারী পুরুষের ধাক্কাধাক্কি করার পরিবেশ যেখানে সৃষ্টি হয়, সেখানে ইমানদার পর্দানিশীন মহিলারা পুরুষের ভিড়ের মধ্যে গিয়া ধাক্কাধাক্কি করতে পারে না। এই জন্যই বলতেছেন লা নাসকি লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া। আমরা ইমানদার মানুষ, ইমানদার মহিলা কি বেঈমানের মতো পুরুষের সঙ্গে নারী হয়েও ধাক্কাধাক্কি করতে পারে? বেঈমানের মতো ইমানদার মহিলারা পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারে না। আর এখন তো হলো কি, আমরাও পুরুষ, আমরাও তো নারী বলে কি আমরা মানুষ নই? আরে তুই নারী বলে মানুষ, তবে তোরে আল্লাহ বেডি বানাইছে, বেড়া বানাইছে না। তোর শরীরের অবকাঠামো থেকে শুরু করে সব কিছু আল্লাহ ব্যতিক্রম করছে। গলার স্বর ভিন্ন, আওয়াজ ভিন্ন, আড্ডি ভিন্ন, হাঁটা ভিন্ন, তারপরে স্বভাব ভিন্ন। তো কানুন একটা হবে কেন? কানুন একটা কেন হবে? তোমার সব কিছু ভিন্ন, তো এই জন্য তোমার মতো করেই আল্লাহ তাআলা আইন করে দিছেন। পুরুষরে পুরুষের মতো করে আর নারীকে নারীর মতো করে করছেন। এবং আল্লাহ তাআলা এই পৃথিবীকে পরিচালনা করার জন্যে নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন, ক্ষেত্র বিশেষে, সব জায়গায় না। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। ইসলামের মধ্যে কোনো কোনো সময় দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে নারীর উপর পুরুষরে প্রাধান্য দিছে, আবার কোনো কোনো জায়গার মধ্যে পুরুষের উপর নারীকে প্রাধান্য দিছে, আবার কোনো কোনো জায়গার মধ্যে আল্লাহ সমান করে দিছে। ইবাদত বন্দেগী সমান। পুরুষরা যেমন 4 রাকাত নামাজ পড়ব এশারের, নারীরাও পড়ব। তো পুরুষে 4 রাকাতের যেমন সওয়াব পাইব, নারীরাও এমন সমান সওয়াবই পাইব। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নেক আমল, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, আল্লাহ তাআলা সমান সমান সওয়াব দিবেন। নারী বলে তারে সওয়াব কম দিত না, পুরুষ বলে সওয়াব বেশি দিবে না, নারী বলে আল্লাহ সওয়াব কম দিত না। এখানে সমান সমান রাখতেন। কোরআন শরীফে আর এক জায়গায় বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন
যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ লা উযীউ আমালা আমিলিন মিনকুম। তোমাদের মধ্যে চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, আমি আল্লাহ কারোর আমল বরবাদ করব না। সমান সমান সিস্টেম মতো পুরুষ আমল করছো সওয়াব পাইবা, নারী আমল করছো সওয়াব পাইবা। পুরুষ আমল করছে গ্রহণ করে নিলাম, নারী আমল করছে যে তুই বেডি মানুষ, তোর আমল কবুল করুম না। আল্লাহ পাক বলেন যে আমার এই আদালতের মধ্যে বেইনসাফি নেই। লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সমান। আবার খিদমতের ক্ষেত্রে, খিদমতের ক্ষেত্রে পুরুষের চেয়ে আল্লাহ নারীর অধিকার বেশি দিয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, এক সাহাবী গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার মধ্যে কার খেদমতের বেশি হকদার? কার খেদমত করব? আমার আব্বার খেদমত করব না আমার মার খেদমত করব? খেদমতের কথা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমার মার খেদমত করব। কে ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব, পিতার না মাতার? মার। এইভাবে তিনবার বলার পরে চতুর্থবার বলছেন যে হ্যাঁ তোমার পিতারও খেদমত করবে। কেন? মায়েরা তার সন্তানদেরকে একচ্ছত্রভাবে তিনটা এমন কষ্ট করে যে কষ্টে পিতারা অংশীদার হয় না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ সন্তানদেরকে মা বাবার প্রতি ইহসান করার উপদেশ, জোরালো আসমানি নির্দেশ দিয়েছেন যে মা বাবার খেদমত করিস, ইহসান করিস, দয়া করিস। এরপরে বলছেন যে তোমার মা কিন্তু বড় কষ্ট করে তোমার পেটে ধারণ করছে, বাবা না। কিন্তু পেটে বাচ্চা গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, চলাফেরা বন্ধ হয়ে গেছে। একটা সামান্য 2 কেজির পুটলা নিয়ে আমরা আসতে পারি না, জুতাটা বহন করতে কষ্ট হয়, একটা কাপড়ের বোঝা বহন করতে কষ্ট হয় সফরে যাইতে গেলে। আর সেখানে রাত দিন 24 ঘন্টা একটা বাচ্চারে মা পেটে ধারণ করছে। কত মমতা, কত ভালোবাসা, কত ত্যাগ, কত তিতিক্ষা কুরবানের পরে। পৃথিবীতে এটার কোনো বদলা হয় না। এজন্য বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, কষ্ট করে বহন করছে। 1 নম্বর, বাবাই কিন্তু পেটে ধারণ করে না, কুলে তো নেয় না। কাপড়ের ইস্তারি ভেঙে দেবো এই ডরে আমরা তো বাচ্চারা কুলেই নেই না, যে মার দিয়া দুপার থেকে কাপড়টা পরে আনছি। কাপড়ের মধ্যে যদি বাচ্চারা একটু পেশাব পায়খানা করে দেয়, বাচ্চা পেশাব পায়খানা করছে, এটার জালও বাচ্চার মার উপর আমরা জানি। আর মা বাচ্চার নাকের ময়লাটাও নিজের কাপড় দিয়ে পড়ছে। তার বাচ্চাটার যেন সুন্দর লাগে, কেউ যেন ঘৃণা না করে। পৃথিবীতে এই যে ভালোবাসা, এই যে স্নেহ, এর কোনো তুলনা আদিকালেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত এই অবদানের কোনো বরাবর এর কোনো মূল্য পরিশোধ করা সম্ভব না। আল্লাহ তাআলা তোমার মা ওয়াদাআতহু কুরহা, আবার কষ্ট করে মার নারী ভুঁড়ি ছিঁড়ে তুমি পৃথিবীর আলো দেখছো। এত কষ্ট যে এই অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ মায়েদেরকে শাহাদাতের মর্যাদা দেয়। এই নারী ছিঁড়ার যদি মনে করেন একবার আমরা বেড়াইতে একটা বাচ্চা দেওয়ার লাগতো, কইতো যদি যে 3টা বাচ্চা বেরিয়েতে দিব, এরপর একটা তোরা দিবি,
যদি মনে করেন 2-3টা বাচ্চা মেয়েরা, যাক ঠিক আছে, 1টা 2টা 3টা দিব মা, আর 4র্থটা দিবি তুই। তো 4 নম্বরটা যদি মনে করেন আমরা কান্দ যদি খালি ধরাই দিতে পারতো, বাংলাদেশ পরের দিন দেখলেন শূন্য হয়ে গেছে। একটা মানুষ বেঁচে পাওয়া গেল থাকতো, বিয়ের দরকার নেই, আমার বাচ্চা লাগতো না আমার। গত কয়েকদিন আগে এই সপ্তাহে একটা মামলা হয়েছে, একটা পুরুষ তার বাচ্চাকে মেরে ফেলছে। এই 2-4 দিন হইল, রাগ করে বাচ্চার উপর যে আঘাত করছে, ছোট্ট বাচ্চা মারা গেছে। মা মারছে এমন নজির কম। পাগল হয়ে গেছে, পাগল নেই, হিতাহিত জ্ঞান নাই, বাচ্চা পালতেছে, এর নজির অভাব নাই। পাগল পথে ঘাটে ঘুরে ভিক্ষা করে খেয়ে বাচ্চাদেরকে লালন পালন করে, এর নজির তো অভাবই নাই। পাগল মস্তিষ্কের বিকৃতি সাধিত হয়ে আছে, ওই নারীও বাচ্চা পালে, এবং এদের মহব্বত বাচ্চার প্রতি স্বাভাবিক মানুষের চেয়ে বেশি থাকে আরো। অথচ এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাইছে এমন অবর্ণনীয় কষ্ট, যাতনা, বেদনা, ব্যথার পরে পৃথিবীতে এর চেয়ে কঠিন আর কোনো ব্যথা হয় না। এই ব্যথার পরে যখন বাচ্চাটার চেহারার দিকে মা দৃষ্টি দেয়, তার সব কষ্ট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এই যে কষ্টটা, এই কষ্টটা মায়ে করছে, বাবা করে নাই। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর 2.5 বছর, 2 বছর 2.5 বছর এই বাচ্চাটারে মায়ে দুধ খাওয়াইছে, বাবা দুধ খাওয়া না। এই 3টা কাজ যেহেতু এককভাবে মায়েরা করছে, এই জন্য খেদমতের কোনো প্রয়োজন হইলে ইসলামী শরীয়তে বাপের চেয়ে মার খেদমতের প্রাধান্য বেশি দিছে। এখানে মেয়েদের অধিকার বেশি, মেয়েদেরকে পুরুষদের চেয়ে আরো 2 গুণ বেশি অধিকার দিছে। আর নির্দেশের ক্ষেত্রে মাও নির্দেশ দিছে, বাবাও নির্দেশ দিছে। আপনার আব্বাও একটা হুকুম দিছে, আপনার মাও একটা হুকুম দিছে। এই হুকুমটা কার মানবেন? তো এখানে হুকুমের ক্ষেত্রে বলা হয়েছে যে পুরুষের অধিকার বেশি, মার অধিকার কম। কারণ তোমার আব্বার নির্দেশটা তোমার মানা যেমন জরুরি সন্তান হিসাবে, তোমার আব্বার নির্দেশটা তোমার মারও মানা জরুরি স্ত্রী হিসাবে। এই জন্যে নির্দেশের ক্ষেত্রে নারীর উপর পুরুষের অধিকার বেশি, আর খেদমতের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অধিকার বেশি। ইবাদতের মধ্যে নারী পুরুষ সকলেই সমান অধিকার। এটা আমি দৃষ্টান্তের জন্য বলছি যে ইসলাম শুধু নারীদেরকেই অধিকার দিছে না, আবার শুধু পুরুষদেরকেই না, আবার সব ক্ষেত্রেই সকলকেই সমান দিছে না। কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কোনো ক্ষেত্রে সমান সমান। ইসলাম তার অনুসরণকারী মানব মণ্ডলীকে ন্যায্য অধিকার দিয়েছে, যার যেটা দরকার, যার যতটুকুন দরকার সেই দরকার পরিমাণ, যেন সে নির্যাতিত না হয়। তো এই জন্যে ওই নারী পুরুষ সব জায়গার মধ্যে পুরুষে পানি আনতেছে, এখন নারীও একদম তার কাছে গিয়ে ঠেললে পানি আনতে সমান অধিকার। গাড়ির মধ্যে উঠলে সমান অধিকার প্রশ্ন করে। তখন আবার নারীর জন্য শয়তানগুলি প্রথমে কি করছিল? নারী, শিশু, প্রতিবন্ধীদের জন্য 9টি সিট প্রথমে দিছে, নারী, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য। শয়তানি কথা, শিশুদের জন্য সিট ছাড়ে না। আর প্রতিবন্ধী তো এটা একটা এমন একটা শব্দ যে প্রতিবন্ধী কারে, এক বেটার একটা হাত বেহা হয়ে গেছে, হেও তো প্রতিবন্ধী। এক বেটার একটা পা বাঁকা হয়ে গেছে, সেও প্রতিবন্ধী। আরেক ব্যক্তির মেধা ঠিক নাই, বুদ্ধি প্রতিবন্ধী। এক বেটা কানে শুনে না, সে শ্রবণ প্রতিবন্ধী। এক বেটা দেখে আদা, আমার মতো আর কি, চশমা দিলে দেখে, চশমা না দিলে দেখে না, হে হাত প্রতিবন্ধী, হেও তো প্রতিবন্ধী। আরেক ব্যক্তি
অহেতুক রাগ করে, এইটাও আর একটা প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী যে বলছ, তোর এটা ব্যাখ্যা দিলে বাসের এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত তোর লেখনই লাগবো সংবিধান। এটা পড়তে পড়তে আমি বাড়ি যেতে পারবো, আমার বোন লাগতো না। এগুলি শয়তানি। আসলে হয়েছে কি, যে এখানের মধ্যে ড্রাইভারের পাশে আইনা মহিলাদেরকে বসাইব। কয়দিন পর আমি তখন বলছিলাম যে কয়দিন পরে দেখবেন যে শিশু প্রতিবন্ধী উঠাইয়া দিয়া মহিলা দিয়ে দিব, এরপরে আবার মহিলা দেওয়া শুরু করছে। এখন 9টা সিট বলে কিসের? মহিলাদের জন্য। তো যদি এই মহিলাদের জন্য এই সিট যদি বেশি রাখা হয়, তাদের জন্য ভাড়াও বেশি নেই, ভাড়াও দিব সমান। আর এই 9 সিটের বাহিরে মহিলা উঠাইতে পারতি না। তো 9 সিটের মধ্যে মহিলা বসাইবি, পুরুষের সিটে এদেরকে বসাইতে পারবি না। কারণ পুরুষের সিটে এরা যদি বসে, তাইলে পুরুষও এদের সিটে বসবে। আর এদের সিটে যদি পুরুষ না বসতে পারে, তো পুরুষের সিটে এরা বসতে পারবে না। এটা লাগাইছে কি ঝগড়া, যে কোনো না কোনো কারণ। যত যুদ্ধ, যত মারামারি, যত ঝগড়া, যত ভাঙচুর করা যাব, তো এই শয়তানদের ব্যবসা জমবে। মূল জিনিস হলো বেনিয়াদের বাণিজ্যের ফিল্ড তৈরি করা, মারামারি করুক আর যেভাবে করুক, রাস্তা তৈরি করে। ওইখানে সব কিছুর পেছনে এরা আছে, যুদ্ধ লাগাইছে। এই যুদ্ধকে একটা ইয়া ধরে সারা পৃথিবীর বাণিজ্যের মধ্যে এটার একটা মন্দা প্রভাব ফেলাইছে। শেষ পর্যন্ত এসে আমাদের ডিজেল, পেট্রোল, অক্টেনের মধ্যে পর্যন্ত লাগাইছে, লবণের দাম পর্যন্ত বাড়াই ফেলছে। এভাবে সব আসল কি, যে এরা এইগুলি করে পুরাটা পৃথিবীকে এই শয়তানগুলো নিয়ন্ত্রণ করতেছে, শোষণ করার জন্য, লুণ্ঠন করার জন্য। তো যাই হোক, তিনি বলতেছেন লা নাসকি ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া। ইমানদার মহিলা কি ধাক্কাধাক্কি করতে পারে? পারে না। 1 নম্বর। 2 নম্বর শিক্ষা হলো, ওনারা যখন বাড়িতে চলে গেলেন খুব তাড়াতাড়ি, তো বাড়িতে যাওয়ার পরেই হজরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাবি শ্বশুর, তখনও শ্বশুর হননি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব ছিলেন, নবী ছিলেন। এবং হজরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে যে পৃথিবীতে যারা লম্বা সময় হায়াত পাইছেন, লম্বা সময় যারা হায়াত পাইছেন, একজন তো হযরত নূহ আলাইহিস সালামের কথা আছে কোরআন শরীফে, 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর হায়াত পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে জালালাইন শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে, তফসির আসিয়া ইস-সাবি। ইস-সাবির বরাতে বলা হয়েছে যে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বর্ণনায় 3000 বছর হায়াত পাইছেন, আরেক বর্ণনায় 3600 বছর ওনার হায়াত ছিল। লম্বা সময় হায়াত পাইছেন, 3500 বছর হায়াত পাইছেন। বয়সের ভারে তিনি তখন জর্জরিত, অন্ধ হয়ে গেছেন। ছেলে নাই, মেয়ে 2টা, গবাদি পশু এগুলি লালন পালন করে, বকরি পালে, 2 মেয়ে এগুলি দেখাশোনা করে, পানি আনতে যান, প্রত্যেক দিন বিলম্ব করেন। লোকেরা পানি পান করিয়ে চলে যাওয়ার পরে যখন ফ্রি হয়, আর কোনো ভিড় বাট্টা থাকে না, তো তখন ওনারা নিজেরা গিয়ে পানি পান করিয়ে তারপরে বাড়িতে ফিরেন। এই জন্যে ওনাদের একটা সময় লাগে। শিক্ষা কি, যে পর্দানিশীন ইমানদার মহিলারা, মুসলমান পরিবারের কর্তারা তাদের মেয়েদেরকে এভাবে লালন পালন করবে। একটা সময় নির্ধারণ করবেন, চিন্তা করবেন যে কোন সময় ভিড় হবে না, কোন সময় বাহিরের কোনো প্রয়োজন যদি পড়ে
তাহলে বুদ্ধিমত্তার সঙ্গে পর্দার সঙ্গে পর্দা হেফাজত করে নিজের জরুরত পূরণ করা সম্ভব হইলে সেইভাবে পূরণ করবে। পর্দাকে বিসর্জন দিয়ে দুনিয়া কামাই করা, হারাম পন্থা অবলম্বন করে নারী পুরুষের অবাধ মেলামেশার দ্বারাতে সে কখনো তার নিজের প্রয়োজন পূরণ করাটা শরীয়তে সমর্থন করে না। ছেলে মেয়ে লেখাপড়া করবে, কে নিষেধ করছে? কিন্তু আপনাকে ছেলে মেয়ের উভয়ের স্কুল এমনভাবে দিয়েছেন যেখানে ছেলে মেয়ে দুইটা একসাথে পড়ে, তাদের পর্দার কোনো বিধান নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি না জেনে বলছি না, নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে টয়লেটের ভিতরে এক ছেলে এক মেয়ে পাওয়া গেছে, বেশ অনেক দিন আগে। তো যখন ভিতরে ছেলে মেয়ে দুইজনকে পাওয়া গেছে, দারোয়ানে বাহির দিক দিয়ে সিটকিনি লাগিয়ে উস্তাদদেরকে খবর দিয়েছেন। তো উস্তাদরা আসছে, তো আসার পরে দরজা খুলছে যে বেরিয়ে আসো। বের হয়ে আসছে দুইজন। তো জিজ্ঞাসা করলো, তোমরা ভিতরে কি করতেছিলে? স্যার, আমরা গ্রুপ স্টাডি করতেছিলাম। গ্রুপ স্টাডি আমাদের মাদ্রাসার পরিভাষায় তাকরারকে বলে, মানে কিতাব পুনরালোচনা করতেছে। স্যারে যে পড়াইছে এটা দুইজনে মিলে কি করতেছে? স্টাডি করতেছে। তো গ্রুপ স্টাডি কি বাথরুমের মধ্যে বই পুস্তক নিয়ে গিয়া করে? এবার রোজার মধ্যেও ধরা পড়ছে, গ্রুপ স্টাডি করতেছে আপনার হবিগঞ্জের এক মহিলা, এবার রোজার মধ্যে ধরা পড়ছে। তো ইসলাম মেয়েদেরকে ছেলেদেরকে শিক্ষা দিতে নিষেধ করছে না, তবে তাদের প্রক্রিয়াটা প্রতিষ্ঠানটা শালীন ইসলামী পন্থায় শিক্ষা দিতে বলা হয়েছে। বেপর্দা পেরানো, নারী পুরুষের একসাথে। এই জন্যে আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহির কথা আমার আপনার স্মরণ রাখা দরকার। তিনি বলেছিলেন, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फूलो, जायज है गुबारों में उड़ो चरख से झूलो, जायज है गुबारों में उड़ो चरख से झूलो, है एक सुखन अकबर जिसके रहे याद, है एक सुखन अकबर जिसके रहे याद, अल्लाह और अपनी हकीकत को न भूलो। তো তোমরা খুব আগ্রহ নিয়ে স্কুল কলেজে পড়ো, আমরা কিন্তু তোমাদেরকে বারণ করি না, বাধা দেই না। তবে উন্নতি এবং উন্নয়ন সাধন করতে করতে তোমরা যদি সেই ধুলুক ভুলুক ভেদ করে আসমান পর্যন্ত পৌঁছে যাও, তাহলেও আমাদের কোনো আপত্তি নাই। তবে একটা কথা মাথার মধ্যে সব সময় রাখবে যে আল্লাহ এবং তুমি যে একজন মুসলমান, তোমার যে একজন আল্লাহ আছে, তুমি যে ইসলাম ধর্মের অনুসারী, এই দুইটা কথা বলল না। हे एक सुकून अकबर आजिज के रहे याद, अल्लाह और अपनी हकीकत को न भूलो। এই জন্য তিনি বুঝতেন যে আমরা নারী পুরুষের সাথে ধাক্কাধাক্কি করাটা শুভনীয় না, আলাদা রয়েছে। এটা ইসলামিক কৃষ্টি, ইসলামিক কালচার, ইসলামের শিক্ষা, ইসলামী আদব। বাড়িতে গেছে, অন্যদিন বিলম্ব করে যায়, তাড়াতাড়ি গেছে পরেই জিজ্ঞাসা করছেন। এখানে শিক্ষা কি? যে সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলবার জন্যে মা বাপের জিজ্ঞাসাবাদ লাগে, ছেড়ে দিলে চলে না। তেলাপিয়া মাছের মতো। তো তেলাপিয়া মাছ বলে আপনার বেডি মাছটা ডিম পারলে বেড়া মাছটা মুখের মধ্যে গিয়ে ডিম ডারে ধরে, এভাবে মুখের মধ্যে নেয়। আর মহিলা মাছটা ডিম ছেড়ে দিয়ে, আমরা বাংলাদেশের তথাকথিত বিডিএতের মতো দেখেন না, আপনার বিয়া বসছে এক বেড়ার কাছে, মোবাইলে হেলো হলো কিরা টিয়া পাখি ফুরুত নাই, আজকে দেখবেন যে নাই হয়ে গেছে কান্নাকাটি। এই তেলাপিয়া মাছ খাইতে খাইতে 3.5 স্বভাব হয়ে গেছে এমন।
তো তেলাপিয়া মেয়ে মাছটা ডিম পাইরা যার মতো চলে থাকে, আর পুরুষ মাছটা ডিমগুলিরে তখন মুখের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যতদিন না তার বাচ্চা ফুটে। এই জন্যে সে শুকাইতে 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 একদম হালকা হয়ে যায় বেড়া মাছটা, এরপরে বাচ্চা ফুটে তার মুখ থেকে। তো এইভাবে যদি একটা মানুষ যদি এই জানোয়ারের মতো এইভাবে নিজের বাচ্চা ছেড়ে দেয়, তাহলে আপনার সন্তান আমার সন্তান কখনো মানুষ হইতো না। এই জন্য সন্তানদের দেখভাল করার লাগে অন্তত 3টা জিনিস, যে সে কোথায় যায়, কাদের সঙ্গে যায় 1 নম্বর, 2 নম্বর হলো সে কোথায় খায় কি খায়, আর 3 নম্বর হলো কোথায় ঘুমায় কার সঙ্গে ঘুমায়। এই যে খাওয়া যাওয়া ঘুম, এই 3টা জিনিস যদি শৈশব থেকে অভিভাবকরা নিয়ন্ত্রণ না করে, তাহলে ছেলে পেলে মানুষ হয় না। অনেক হুজুরের জিভুত দেখবেন মানুষ হয় না, তো হুজুরের ঘরে মুজুর হইছে কয় না অনেক সময়। কেন জানেন? উনি তো ওয়াজ করার জন্যে বরিশাল, সিলেট, এরপরে টঙ্গী, তারপরে আপনার সারা বাংলাদেশ ঘুরতেছে। তো উনি সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে ওনার ছেলে কই গেল, ওনার ছেলে কি খাইলো, কার সঙ্গে খাইলো, এই সমস্ত তদারকি করবার সুযোগ থাকে না। উনি রাতের বেলা 12টার পরে ডুলুডুলু করতে করতে আসেন, আইসে কোনো মতে ফজরের নামাজ পড়েন। আবার এখন তো শুনি অনেক বক্তা বলে নামাজও পড়ে না, আল্লাহ মাফ করুক। তো সকালবেলা ঘুম থেকে উঠতে এরপরে আবার একটা ঘুম দেন, দিতে দিতেই তো আবার আরেকখানে যাওয়ার টাইম হয়ে গেছে। অথচ আজকে যে সমস্ত লোকেরা আলেম হয়েছেন, যাদের ছেলে মেয়েরা মানুষ হয়েছে, এরা হাজারো ব্যস্ততার ভিতর দিয়েও ছেলে মেয়ের খোঁজখবর নেওয়া বাদ দিছে না। আপনার বাড়ি টঙ্গী, বরিশালের কোনো ব্যক্তি দুজুকে গেলে আপনাকে জিজ্ঞাসা করব না বরিশালের আলেমরে জিজ্ঞাসা করবে? আপনার পরিবারের কোনো ছেলে গুমরাহ হলে, বেঈমান হলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে কেন আল্লাহরে চিনল না, সে কোনো বেলাইন হইল। নিজের ছেলের খবর নাই, আরেক বেটার বরিশালের ব্যক্তিরে বাঁচাইবার জন্য গেছে। তো তোর ঘরের এই খবর কেটা নিব? বরিশালের ব্যক্তি এসে তোর ঘরের খবর নিয়েছে। এই জন্যে আমাদের হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি ওনার শাগির্দ